বিয়ে হয়েছে ১ মাস কিন্তু প্রেগনেন্ট ৩ মাসের। আমার চাকরির বয়স যখন ৩ মাস তখন ফ্যামিলি থেকে আমার জন্য মেয়ে দেখা শুরু করে। মেয়ে দেখতে কিন্তু আমি যাই নাই। আমার কথা হচ্ছে বাবা-মার পছন্দই আমার পছন্দ। আমি জাস্ট একটা ছবি দেখেছিলাম আর আমি তখন বাসাতেই ছিলাম। হঠাৎ করে বাবা কল দিয়ে বলছে আজকে তোর বিয়ে। তোর যে বিয়েটার কথা বলছিলাম ওইটা আজকে ফাইনাল হয়ে গেছে। তুই একটু এখানে চলে আয়। আমার বিয়েটা এভাবেই হয়, কোনো রকম আয়োজন ছাড়াই। হুট করে পরের দিন বউ নিয়ে আসলাম আমরা বাসায়। বিয়ের ৩ দিন পরেই মেয়ের বাবা, মেয়ের বড় বোনের জামাই আমাদের বাসায় আসে মেয়েকে আনতে। আমি তখন বাসায় ছিলাম না। হুট করে বাসায় আসতেই দেখি মেয়ের বোনের জামাই তার হাত ধরে কি যেন বলছে। আমাকে দেখতেই তার হাতটা সরিয়ে নিল। এটা দেখে আমার কেমন জানি লাগলো, কিন্তু আমি আমার নতুন বউকেও কিছু বলি নাই, তার বোনের জামাইকেও কিছু বলি নাই। জিনিসটা আমি নর্মালি মেনে নিলাম। সবকিছু নর্মালি চলতে লাগলো। এরপর ঠিক ১ মাস পর আমার ওয়াইফের হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়। ডক্টর দেখালাম। ডক্টর বলল আলট্রা করতে হবে। আলট্রা করানোর পর দেখা গেল সে ৩ মাসে প্রেগনেন্ট। কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র ১ মাস। একথা শোনার পর মনে হয়েছে যে আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়েছে। আমি ভাবতেই পারছিলাম না কোনো কিছু। আমি মাটিতে পড়ে কান্না শুরু করে দিলাম। কাউকে কিছু বলতেও পারছিলাম না, সহ্যও করতে পারছিলাম না। তো এরপর আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে হলো, কিন্তু তখনও সে আমার সাথে মিথ্যা কথা বলছে। আমাকে বলছে যে তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিপদে পড়ে তার সাথে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু আমার মাথায় তখন বারবার তার দুলাভাইয়ের হাত ধরার দৃশ্যটা আসতেই থাকে। কিছু না ভেবে আমি তাকে চোখ বন্ধ করে বলে ফেললাম যে তোমার দুলাভাইয়ের সাথে তোমার কোনো কিছু নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক আছে। সে স্বীকার করলো তার দুলাভাইয়ের কথা। ব্যাপারটা আমি আব্বা আম্মাকে না জানিয়ে আমার বড় আপাকে জানালাম, কারণ আব্বা আম্মার একমাত্র ছেলে আমি। তারা খুব শখ করে ওই মেয়েকে আনছিল আর তারা শুনলে খুবই কষ্ট পাবে। এইদিকে আমি আমার শ্বশুর শাশুড়িকেও বিষয়টা জানাই। তারা বললো যে আমি যেন ব্যাপারটা আমার আব্বা আম্মাকে না জানাই, ওনারা বিষয়টা নিয়ে বসবে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বড় আপার বাসায় যাই। ওইখানে আমার ওয়াইফের বাবা, মা, দুলাভাই সবাই ছিল। হঠাৎ করে বড় বোনের জামাইটাকে দেখে আমি নিজের রাগটাকে আর সামলাতে পারলাম না। তাকে আমি অনেক মারধর করি। সবাই আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও, তোমার মতামত কি? অনেক ভেবেচিন্তে দেখলাম যে আমি তো পছন্দ করে বিয়ে করিনি, বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। তারা শুনলে খুব কষ্ট পাবে, তাই তাদের কথা চিন্তা করে আমি তাকে একটা সুযোগ দিলাম। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। ব্যাপারটা যাতে আমার আব্বা আম্মার কানে না যায় তার জন্য আমার বড় আপার বাসা থেকেই সবটাই সেরে ফেলি। অসুস্থ হওয়ার পর ওকে নিয়ে বাসায় চলে যাই। আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা তখন বেশ ভালোই চলছিল। কিন্তু বেশ কিছুদিন পর ওর নানি আর ওর মা আমাদের বাসায় আসলো। ওর নানি দেখে ওকে কুপরামর্শ দিতে লাগলো, যেটা আমি বেশ কয়েকবার শোনার পরও কিছুই বললাম। বেশ কিছুদিন পর আমরা আমার শ্বশুর বাড়ি ২ দিন যাবার পর হঠাৎ করে আমার শ্বশুর বলে যে তুমি চলে যাও, আমার মেয়ে তোমার সাথে যাবে না। কিন্তু আমার ওয়াইফ কি করলো সেটা শোনার জন্য পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকবেন।